মমতা ব্যানার্জিকে আপনি জিজ্ঞেস করুন যে তাহলে আর সব জায়গা কি মুসলমান থাকে না নাকি? বোম্বেতে মুসলমান থাকে না, গুজরাটে মুসলমান থাকে না, মহারাষ্ট্রে রাজস্থানে মুসলমান থাকে না, মধ্যপ্রদেশে মুসলমান থাকে না, আপনার বিহারে মুসলমান থাকে না, আপনি এখন চলে যান রিসেন্টলি আপনার উড়িষ্যা, মুসলমান থাকে না? তাহলে আপনি একটা মুসলমানকে দায়িত্ব নিয়েছেন, আপনি কি মুসলমানের কিছু করছেন? শুধু ঢপবাজি নাটকগুলি করছেন। আপনি মুসলমানের জন্য উন্নতি করেন না, আপনি মুসলমানের কোনো উন্নতি নেই, শুধু আপনি দেখাচ্ছেন যে বিরোধী, মুসলিম বিরোধী বিজেপি। বিজেপি কি করেছে আমাকে দেখান, মুসলিম জন্য কি খারাপ করেছে? কিছু নেই। উন্নতির ব্যাপারে সবচেয়ে বেস্ট আমার ভারত দেশ। তার আগে আমি বলুন, যে কোনো জিনিস আপনি যে কোনো যোজনা, কোনো জায়গায় যোজনাতে মোদিজি লেখা নেই যেটা মুসলিম পাবে না। তাহলে কি করে আপনি বলছেন উন্নতির? কি করে বলছেন মুসলমান বিরোধী হতো তখন বলে দেয় না গ্যাস মুসলমান পাবে না, কোনো যোজনা পাবে না মুসলমান, কোনো ঘর বাড়ি পাবে না মুসলমান। তাহলে আমি ভাবতাম না সত্যি, কিন্তু মোদিজি তো এইরকম নেই। এরা নাটকবাজি করে একটা মুসলিম ভোট, এখানে কি আছে আমাদের ব্যাপার, এখানে সবচেয়ে বেশি আমাদের 28 রাজ্যতে সবচেয়ে বেশি ভোটার আমাদের মুসলিম ভোটার এইখানে। সেই কারণে এরা ভুল বুঝাবুঝি করে মুসলমানকে একদম করে দিয়ে যে তোমরা যদি বিজেপিকে নিয়ে আসবে তাহলে তোমরা খেতে পারবে না, তুমি নামাজ পড়তে পারবে না, তুমি কোনো চিজ উন্নতি করতে পারবে না, তাহলে তুমি থাকতে পারবে না, তোমাকে তাড়িয়ে দেবে। আমি এই জিনিসটা জিজ্ঞেস করছি টিএমসি সরকার থেকে, আপনি কি আমাদের কি মালিক আছেন নাকি? আপনি আমাদের মালিক, আপনি কি করে বললেন যে মানে মোদিজি আপনার মানে মুসলমান এন্টি? কি করে বললেন? আপনি কি করেছেন আমাদের জন্য? আপনি একটা উত্তর দিন, আপনি যদি একটা উত্তর দিন নিশ্চয়ই আপনাকে আমি সালাম করব।